দিল্লির চালের পাল্টা চাল। মোদী সরকার ভেবেছিল লোকসভার স্পিকারের হাতে একটি গোপন চিঠি পাঠিয়েই তারা ঢাকার নতুন প্রধানমন্ত্রীর মন জয় করে নেবে। কিন্তু সেই চিঠির রেশ কাটতে না কাটতেই পাকিস্তান এমন এক মাস্টার কার্ড খেলল যা দেখে কূটনৈতিক পাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুঝিয়ে দিলেন তারেক রহমানকে কাছে টানতে তারা দিল্লির চেয়েও এক ধাপ এগিয়ে। চিঠির বদলে লোভনীয় প্যাকেজ। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক আর আবেগের বুলি আওড়াচ্ছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে নগদ লাভের হিসাব। পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল খালি হাতে আসেননি। তিনি নিয়ে এসেছেন পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের এক বিশাল অফার। কি নেই সেই প্যাকেজে? সরাসরি ফ্লাইট, ঢাকা করাচি বা ঢাকা ইসলামাবাদ সরাসরি বিমান যোগাযোগ, শিক্ষার দুয়ার, বাংলাদেশি ছাত্রদের জন্য ৫,০০০ স্কলারশিপ, প্রযুক্তি, নাদ্রার মতো অত্যাধুনিক প্রযুক্তিগত সহায়তা, সংস্কৃতি, আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক মিলন। সোজা কথায়, দিল্লি যেখানে অতীত মনে করাচ্ছে, পাকিস্তান সেখানে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। তবে পাকিস্তানের এই অফারের মধ্যে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক কৌশল, সার্ক পুনরুজ্জীবন। গত ১০ বছর ধরে ভারত কৌশলে সার্ককে কোণাঠসা করে পাকিস্তানকে একঘরে করে রেখেছিল। এখন তারেক রহমানের সামনে সেই মৃত সার্ককে জাগিয়ে তোলার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাদিরিকেই চ্যালেঞ্জ জানালো। আহসান ইকবাল স্পষ্ট বুঝিয়ে দিলেন, ভারতই এই অঞ্চলের কানেক্টিভিটির প্রধান বাধা, আর চাবি এখন ঢাকার হাতে। ঢাকার রাজনীতি এখন এক অদ্ভুত ত্রিকোণী প্রেমের মঞ্চ। একদিকে মোদি চাইছেন তারেক রহমান দিল্লি গিয়ে পুরনো ক্ষত সারান, অন্যদিকে পাকিস্তান চাইছে লোভনীয় সব অফার দিয়ে তাকে ইসলামাবাদের দিকে টানতে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসিনাবিহীন বাংলাদেশে তারেক রহমানই এখন ভূ রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। ভারতের নিরাপত্তা উদ্বেগ নাকি পাকিস্তানের এই লোভনীয় জ্যাকপট? তারেক রহমান আসলে কার টোপ গিলবেন, নাকি দুই প্রতিবেশীকেই ঝুলিয়ে রেখে তিনি হাঁটবেন ভিন্ন পথে? দক্ষিণ এশিয়ার রাজনীতির এই সাসপেন্স এখন যে কোনো থ্রিলার সিনেমার চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।